আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে আপনি? আর এখানে কি করছেন? আপনি যে বিয়ে করে নিয়ে আসছেন আপনার নিজের বউকেই চিনতে পারছেন না? আপনি নতুন বউ, আপনার এই অবস্থা কেন? আরে এখানে ভীষণ গরম লাগছে আর এত ভারী শাড়ি গহনা এগুলো আমার পরে অভ্যাস, তাই সব খুলে ফেলছি। আর টি শার্ট আর জিন্স পরলে আমার ভালো লাগে। না না, তেমন কিছু না। আচ্ছা, আপনার নামটা কি? আপনি আমাকে বিয়ে করেছেন, আপনি আমার নাম জানেন না? না, কিন্তু আমি আপনার মুখের থেকে শুনতে চাচ্ছি। আমার নাম যাই হোক, আপনি আমাকে সুইটি বলে ডাকবেন। না, আমি আপনার আসল নাম বলে ডাকবো, ফাতেমা। শুনুন, আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন? জি। ও, আমি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি আর আমি স্বাধীনভাবে চলতে পছন্দ করি। এই শাসন বারণ এইসব আমি মানি না। আচ্ছা, আপনার কি বাবা মা নেই? জি না, আমি এতিমখানায় পড়ালেখা করে বড় হয়েছি। মানুষকে সম্মান করতে অনেক ভালোবাসি, আর আমি আপনাকে অনেক সম্মান করব। আচ্ছা, অনেক রাত হয়ে গিয়েছে, চলুন আমরা শুয়ে পড়ি। আরে থামেন, কোথায় আসতেছেন? হ্যাঁ, কেন? বিছানায় উঠছি। আজকে না আমাদের বাসর রাত, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোথায় উঠছি? আপনি এখানে শুবেন না। আপনার সাথে বিয়ে হয়েছে বলে যে আপনাকে আমি বিছানায় শুতে দিব তা না। শুনেন, আপনাকে না আমি কখনো স্বামীর অধিকার দিব না। বিয়ে করেছি এটাই বেশি। এই যে এখান থেকে একটা বালিশ নিয়ে যাই মেঝেতে শোন। যান, বালিশটা ধরেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ মেঝেতেই শুয়ে পড়ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে ডেকে দিন। ঠিক আছে। الصلاة خير من النوم. এই যে শুনছেন, কি হয়েছে, ডাকছেন কেন? ফজরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বেন না? না, আমি নামাজ পড়বো না। ও, নামাজ পড়বেন না? তাহলে একটু দরজাটা লাগিয়ে দিয়ে যান, আমি নামাজ পড়তে বের হই। কি বললেন আপনি? আমি যে দরজা লাগাবো? আমার কি কি আপনাদের বাড়ির চাকর পেয়েছেন? হ্যাঁ, দরজা লাগিয়ে যান। আর শুনুন, বাইরে যেয়ে নামাজ পড়তে হবে না, এইখানেই নামাজ পড়েন। আর একটা কথা, সকাল 10টার মধ্যে নাস্তা রেডি করে তারপর আমাকে ডাকবেন, তার আগে ডাকবেন না। আমি ঘুমাবো এখন। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আজকে আমার প্রথম বাসর রাত গেল। তুমি আমাকে অনেক ভালো রেখেছো, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে দিনের পথে নিয়ে আসো। স্বামীর প্রতি তার ভালোবাসা এবং সম্মান বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে দিনের পথে নিয়ে আসো আল্লাহ। আল্লাহ, তুমি তাকে হেদায়েত দান করো, আমিন।
এই যে শুনছেন, সকাল 10টা বাজে, ঘুম থেকে উঠবেন না? উঠুন। কয়টা বাজে? 10টা বাজে। আচ্ছা, এই যে মিস্টার হুজুর, আমি সকালে নাস্তা খাওয়ার আগে কফি খাই। আমার জন্য চট করে একটা কফি বানিয়ে নিয়ে আসেন, দুধ আর চিনি বাড়িয়ে দিবেন। যান। আপনি উঠে ফ্রেশ হয়ে নেন, আমি এখনই আপনার জন্য স্পেশাল কফি রেডি করছি, তারপর নাস্তা করে নিন। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। এই, তোমাকে না বলছি আমাকে সালাম দিবা না? দেখুন, আপনি আমার স্ত্রী, সেই সূত্রে আমি তো আপনাকে তুমি করে বলতেই পারি। শুনুন, সে মহিলা হোক কিংবা পুরুষ, উভয়কে সালাম দেওয়া সুন্নত। আর তুমি না আজকে থেকে বোরকা পরবে, বোরকা পরলে না তোমাকে বেশ মানাবে। এই দেখো, আমি তোমার জন্য হিসাব নিয়ে এসেছি। এইসব না আমি করি না, ঠিক আছে? আর তুমি বারবার এসে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবা। তুমি কি ভেবেছো আমি কি খ্যাত যে এসব পরে ঘুরে বেড়াবো? আমার ভালো লাগে জিন্স টি শার্ট এসব পরতে, আমি না এইসব পরি না, বুঝতে পারছো? এইসব ব্যাপারে না একদম ঝুড়াঝুড়ি করবো না, এগুলো আমি একদমই পছন্দ করি না। এখন যাও এখান থেকে। আর শোনো, আজকে আমার বয়ফ্রেন্ড আসবে, তাই ওই সময় তুমি বাসা থাকবে না, কারণ তুমি থাকলে আমার প্রাইভেসি না 12টা বেজে যাবে। যাও এখন। আচ্ছা জান, ওই মোল্লাকে বিয়ে করতে কে বুদ্ধিটা দিল? হ্যাঁ, আর ওই মোল্লা কি তোমার চাহিদা পূরণ করতে পারে? আরে ওকে শুধু আমি বিয়ে করেছি, স্বামীর অধিকার দিই। ভালো করেছো। আচ্ছা শোনো না, তুমি একটু আমাকে আদর করো না। আরে এসব কি বলছো? ওকে আগে ডিভোর্স দেই, তারপর বিয়ে করবো, তারপর। আমি বলছিলাম আমার আদর লাগবে, কাছে এসো, আমাকে আদর করো। আরে আমি না, না আচ্ছা আসবে না? আমি বলছি না, না। এই আমি আমি ছাড়া বলছি, ভালো হবে না কিন্তু। খবরদার, খবরদার বলে দিচ্ছি। আর নেক্সট টাইম কোনোদিন আমার বউ অথবা এই বাড়ির তুই আশেপাশে তোকে দেখি না, তাহলে একদম জেলের ভাত খাইয়ে ছাড়বো। যা, যা, আমি তোদেরকে দেখে নিব। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে একটা বিপদ থেকে বাঁচালে। আমি তোমাকে সর্বোচ্চ পরিমাণ স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যে তুমি একটা পরপুরুষকে আমার বাসায় এনে এসব করবে। তুমি যা করেছো সম্পূর্ণরূপে ভুল করেছো। একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, একটা পরপুরুষের সাথে তার দেখা তো দূরের কথা, কথা বলাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমাদের ইসলাম ধর্মে এটা গুনাহ, এটা পাপ। তুমি মস্ত বড় পাপ করে ফেলেছো। আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, যদি আল্লাহ তোমাকে মাফ করে দেয়। আরেকটা কথা, একটা পুরুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার নারীকে অন্য পুরুষের সাথে কোনোদিন সহ্য করতে পারে না। এই মানুষটাকে আমি কত অপমান করেছি, কত কিছু বলেছি, অথচ সে রাগ করে একটা কথাও বলেনি আমার সাথে। আমার মনে হয় এই মানুষটার জন্যই আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ, আল্লাহ, আমি শুনছি তোমার বান্দাদের তুমি কখনো ফেরত যাও না। আল্লাহ, আল্লাহ, তুমি আমার বইয়ের ভিতর দিন দান করো। আল্লাহ, তারে তুমি পরহেজগার বানায় দাও। আল্লাহ, তারে তুমি ইসলামের পথে আনার তৌফিক দান করো। আল্লাহ, 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 তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না।
পরপুরুষ থেকে আমার বউকে দূরে রাখো আল্লাহ তুমি। আল্লাহ আল্লাহ, আমি শুনছি তাজ্জুদের বৈশা কেউ যদি দুই হাত তুলে তোমার কাছে কান্না করে, তুমি কোনোদিন তোমার বান্দারে ফেরত দাও না আল্লাহ। আল্লাহ আমার আর কিচ্ছু চাই না আল্লাহ। আল্লাহ তুমি আমার বউকে হেফাজত করো আল্লাহ, কোন নজর থেকে তার হেফাজত করো আল্লাহ, তার ভিতর দিন দাও আল্লাহ, তাকে পর্দা করার তৌফিক দাও আল্লাহ, নিস্তার বানাই দাও আল্লাহ। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। হে আল্লাহ, আমি আমার স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি কোনো দিন আর আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ রেখো, আর আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তুমি আমাকে হেদায়েত করো। আমি এখন থেকে তোমার সব কথা শুনি, আমি আর বেপরদা চলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাকে মাফ করে দাও। আমি তোমাকে মাফ করে দিয়েছি। তুমি আমাকে ওয়াদা করো যে আজকের পর থেকে তুমি সব সময় পর্দায় চলবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াদা করো আমাকে। হ্যাঁ, আমি ওয়াদা করছি। আমার আল্লাহ কোনোদিন আমার ফেরত দেয়নি, সব সময় আমার মনের আশা পূরণ করেছে। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে আমার আর কিছুই চাই না, কিছু চাই না। বউকে সবসময় শাসন নয়, কখনো কখনো ভালোবাসা দিয়েও সঠিক পথে আনা যায়, আর তখনই সংসারটা জান্নাত হয়ে যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।